বাংলাদেশের অন্যতম স্থান 21 জেলার প্রবেশদ্বার পথ, দক্ষিণবঙ্গের 21 জেলার প্রবেশদ্বার পথ দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটের একেবারে দৌলতদিয়া ফেরিঘাটের 6 নং ঘাট এলাকা থেকে, যেখানে শত শত মানুষের বসবাস। মানুষগুলো একেবারেই গরিবের থেকেও যারা নিতান্ত অসহায় মানুষ, সেই মানুষগুলোরই এখানে বসবাস। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গত কয়েকদিন আগে রাতে শুরু হলো পদ্মা নদীর অসময়ের এই ভাঙন। এই ভাঙনের চিত্র দেখে এই অসহায় নদী ভাঙ্গনবাসী বা নদীর তীরবর্তীবাসী অনেকেই কিন্তু ভিটামাটি এখান থেকে সরিয়ে অন্যথায় যাওয়ার পরিকল্পনা শুরু করেছে। ইতিমধ্যে এখানে একটি দোকান ছিল যেটি ভেঙে নিরাপদ স্থানে নিতে শুরু করেছে। এমন এক সময় কিন্তু এই নদী ভাঙ্গনবাসীর পাশে দাঁড়িয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষরা। তারা কিন্তু জিও ব্যাগ ফেলার কিন্তু ব্যবস্থা করেছে। আমরা দেখতে পাচ্ছি যে এক বলগেট বাহী বালু নিয়ে তারা উপস্থিত হয়েছে এই নদী ভাঙ্গনবাসীকে কিভাবে টিকিয়ে রাখা যায় বা নদীর পার্কে কিভাবে টিকিয়ে রাখা যায় সেটির জন্য। আর এটার যে ব্যবস্থা করেছে রাজবাড়ী 1 আসনের 6 বারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ কাজী কেরামত আলী এবং তারই স্নেহভাজন দৌলতদিয়া ইউনিয়নের কৃতি সন্তান, যাকে দৌলতদিয়া ইউনিয়নের গরিবের বন্ধু বলা চলে, জনাব তোফাজ্জল হোসেন তপু। তিনি রাজবাড়ী 1 আসনের এমপি মহোদয়কে নিয়ে বারবার সচিবালয় বিআইডব্লিউটিএর কর্তৃপক্ষদের সাথে যোগাযোগ করে কিন্তু এই ব্যবস্থা আসলে খুব দ্রুত সময় করে দিয়েছেন, যেটি কিন্তু সারা পড়েছে এই নদী ভাঙ্গনবাসীর মধ্যে। আমরা কথা বলছি দৌলতদিয়া ইউনিয়নের কৃতি সন্তান, যিনি দৌলতদিয়া ইউনিয়নবাসীর বন্ধু হিসাবে পরিচিত, দৌলতদিয়া ইউনিয়নের যিনি